ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। রবিবাসরীয় রাজধানীতে একটাই চায় পে চর্চা। মোদী ওবামা দুজনের রসায়ন নিয়ে এখন দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উঠেছে তুফান। মার্কিন প্রেসিডেন্টকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন মোদী, আর সেই আপ্যায়ন পেয়ে আপ্লুত ওবামা। গদগদ ভাষায় কখনো তিনি বলেছেন, ফের ভারতে আসতে পেরে সম্মানিত বোধ করছি। কখনো আবার বলেছেন, এই আতিথেয়তার তুলনা অন্য কিছুর সঙ্গে করাটা কঠিন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মন কি বাত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যে তিনি মুখিয়ে রয়েছেন তাও স্পষ্ট করে দেন ওবামা। ফলে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর ঘিরে দিল্লি জুড়ে এখন শুধুই উষ্ণতার ছোঁয়া। বারাক হোসেন ওবামা বরাবরই গান্ধী অনুরাগী হিসেবে পরিচিত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়েও গান্ধীজির কথাই উঠে এসেছিল তার বক্তব্যে। দ্বিতীয়বার ভারত সফরে এসে ঠাসা কর্মসূচির মাঝেও নিজের আদর্শকে শ্রদ্ধা জানাতে ভুললেন না মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনার পরই সেখান থেকে রাজঘাটে যান বারাক ওবামা। গান্ধীজির স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপনের পর ভিজিটার্স বুকে ওবামা লেখেন, মার্টিন লুথার কিং জুনিয়র যা বলে গিয়েছেন তা আজও সত্য। গান্ধীজির আদর্শ আজও ভারতে বেঁচে রয়েছে। এটা বিশ্বকে এক দুর্লভ উপহার। আমরা যেন সবসময় শান্তি ও ভালোবাসার মধ্যে বেঁচে থাকি। কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্যালকের অস্বাভাবিক মৃত্যু। উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের বারসই স্টেশন থেকে দেহ উদ্ধার। মৃতের নাম দেবাশিস দাস। জিআরপি সূত্রে খবর, আজ সকাল ৬টা নাগাদ লাইনের ওপর থেকে বছর ৪৫-এর দেবাশিসের দেহ উদ্ধার করা হয়। সকাল ৬টা ৫৫ নাগাদ তার মহেশতলার বাড়িতে ফোন করে বিষয়টি জানায় রেল পুলিশ। অন্যদিকে মেয়র আজই দার্জিলিং থেকে কলকাতায় ফিরেছিলেন, কিন্তু শ্যালকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য দেহ বিহারের কাটিহারে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের দাবি, গতকাল বিকেল থেকে দেবাশিসের মোবাইল বন্ধ ছিল। টেস্ট সিরিজের পর ত্রিদেশীয় সিরিজেও কোণঠাসা ভারত। পরপর দুটি ম্যাচ হেরে জেতার রাস্তাটাই যেন হারিয়ে ফেলেছেন কোহলিরা। বিধ্বস্ত ক্লান্ত টিম ইন্ডিয়াকে দেখে প্রাক্তন ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্বকাপের আগে চিন্তিত, আদৌ কি ধরে রাখতে পারবে বিশ্বকাপ খেতাব? মহেন্দ্র সিংহ ধোনি অতদূর ভাবতে নারাজ। বরং সোমবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণবাচন ম্যাচই হতে চলেছে ফ্লেচারের ভারতের কাছে গুমোট পরিবেশ কাটানোর একমাত্র পথ। অস্বস্তি আরও বাড়িয়েছে রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে চোট। সোমবারের ম্যাচেও নেই তিনি। এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে স্বস্তির বাতাস ঈশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজার ফিট হয়ে ওঠা। এই দুই ক্রিকেটার ফিট হলেও সোমবারের সিডনিতে প্রথম একাদশে রাখছে না থিঙ্ক ট্যাঙ্ক। মাঝের দুদিন অনুশীলন থেকে দূরে থাকলেও রবিবার ম্যাচের আগের দিন করা অনুশীলন টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণবাচন ম্যাচের আগে ধোনি স্বীকারোক্তি, তাঁর দলের কাছে এই মুহূর্তে শারীরিক ক্লান্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ মানসিক ক্লান্তি কাটানো।